এই কচুরাকার চিংড়ি মাছের সামনে গরুর গোস পেল আর ঘুমাইলাম ইসো হয়ে দেই না। কচুর বাগানে বিমালা কচু লইছে আর লাগবে না। খাওয়ার লেগে লোক ভাড়া করবো কাউ করছে ঘুমান হয়েছে চিংড়ি মাছ। এই আনামানাম সিঙ্গুর মাছ আমার মোয়ের সামনে দিলাম তো গব্বর গাইয়া যাবো। তুই আর কি মহাব্বত বৌদ্ধ মনুরা কচুরা কিন্তু জন্মের মজা। কলজায় পাথর বাইন্দা আপনাকে আইতে একটা তথ্য দেই। লিটন ভাই খুবই অসুস্থ, বিভিন্ন ধরনের রোগে ভোগতে আছে। লিটন ভাই তুমি কোন কোন রোগে ভোগতে আছো ভাই? আমি বকতে আছি, আমার খাইলে খিদে লাগে না আর ঘুমাইলাম ইসো হয়ে দেই না। এই ঘুমাইলে সহে দেয় না আর খাইলে বলে খিদা লাগে না, এই কারণে লিটন ভাইয়ের একটা চিকিৎসা দরকার। আর চিকিৎসার পান্নে আমরা আজকে আনছি লিটন ভাইয়ের এই কচু খাতে। নিজের চিকিৎসা নিজেরই করতে হবে। ডাক্তার মোহাম্মদ লিটন ঝটকা। রবিন ভাই দেখ কচু তুই আমার সাথে কেউ বড়। আরে তোমার তো বড় কচুই লাগবে, বড় কচুতে তোমার জুতি পারবে ভালো। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে ভাই, সেই রকমের মাল ভাই, এই তো আমার দরকার। কে দিল গাছের বেড়া কচুর বাগানে। লিটন ভাই এই গাছ আলাইছি জায়গাটা গাছ আলাইছে আল্লাহ। কথা ঠিক, ওই জ্বরের পড়ছে না? ধরে পড়ছে। তুমি ওগুলো ভাই এই কাটো আর আমি ওগুলো যাবো না। আমার লাগবে না, আমি পারবো ইনশাআল্লাহ। তোমার সেগা বড় আছে, তুমি সেগা দিয়ে গেছো, আমার সেগা তো ছোট ছোট। কথা ঠিকই কইছিস। রবিন ভাই বিমালা কচু লইছে আর লাগবে না। রেলওয়ে সাথে কি সমাজ খাওয়ান যাইবে? আবার কয় বাড়াই যাইবে। এই লই আন বাড়তে যায়, কাকি কোটবে কাটবে, এবার সিঙ্গি মেজে রান্না দুপুরে দুবে মজা করে খামো আনি। লও ভাই লও, ইনশাআল্লাহ। খাওয়ার কথা তো তোমার একলার, তোর জুতি কম তোমার। না না ভাগে ভাগে খাইতে যাইবে। রবিন পানির মধ্যে কচু গলাই খাও যায় নাই ভাই? আরে ভাই গলা খাও যাইলে সমস্যা নাই, খাও যাইনার লেগে লোক ভাড়া করবো কাউ করছে না। তাই? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি হাঁটো, তুমি ডরাইও না। কাকি কচু লই আইছি, সোহের জুতি কমে গেছে, আজ ভাই কচু রান্দা আমাকে খাওয়াইবেন। ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে কচু রান্দার পান্নে প্রথমে কচুটি করতে হবে। কচু কোটা হয়ে গেছে আর এই লইছি চিংড়ি মাছ। এখন এই চিংড়ি মাছটি করতে হইবে। চিংড়ি মাছ আর কচু কোটা হয়ে গেছে, এখন কচুটি ভালো করে ধুইতে হইবে। চিংড়ি মাছ দিয়ে কচু রান্দার পান্নে প্রথমে দিতে আসি পানি, চিংড়ি মাছ, হলদির গুঁড়ি, কাঁচামরিচ, মরিচের গুঁড়ি, নুন, চিংড়ি মাছের জোগা বাটা। চিংড়ি মাছ কষাইন্য হইতে আছে, দেখছেন চিংড়ি মাছ এককাল উতলাই উঠছে। এখন এই উতলাই না চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো কচু। প্রায় 10 মিনিটের মতো পাইলাটা হরাই দিয়ে ডাইকা থইছিলাম। এখন দেখি কি অবস্থা, নিচের ডেহেজ দে উপরে ডেহেজ নেই। এককালে হিজদা গইলা যাবে না আম্মু? কচু হিজদা পানি টাইনে গেছে, এখন বাগার দিতে হইবে। বাগার দেওয়ার পর নেই এক করের মধ্যে দিতে আসি সোয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ, কুচাইনা রসুন। এখন বাগার দিতে হইবে। তাহলে ফসফসাই হচ্ছে আম্মু। আম্মু এই কচুর মধ্যে একটু ট্যাঙ্গা দিয়ে দাও, হলে গলা ধরবে না। পুরো ট্যাঙ্গা দেওয়া লাগবে না বাবা, এই কচুতে গলা ধরবে না। লিটন ভাই দি কইলে কচুতে গলা ধরবে। লিটন জানে ছাতা। লিটন ভাই যে তুমি তো কইছালা কচুতে গলা ধরবে না, আম্মু দিকা কচুতে গলা ধরবে না। তাই কাকি বকশিস পাইবে। কে বকশিস পাইবে গা? ওই যে কচুতে গলা ধরে না। দেখছো দেখতে কত ভালো লাগতে আছে। আরে ভাই ভালো শেষ নাই ভাই, হোমান হইছে চিংড়ি মাছ। হ্যাঁ বা গেরান হইতেছে। ও মাই তুকার তুকার তাই তো এন্টেজ হইবে। চিংড়ি মাছ দিয়ে কচু রান্দা হয়ে গেছে, এখন আমরা কড়াইটা চুলাইতে নামাই রাখবো। এখন খালি খাইয়ে দেখুন এর পালা যে কেমন হইছে। লিটন ভাই এখন থালে থালে কচু বাইরে দাও ভাই। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিটন ভাই সোয়ের জুতি বারান্দার পান্নে চিংড়ি মাছ দিয়ে কচু রান্দা হালাইলাম। কি লিটন ভাই? হ্যাঁ আজকে সোয় ভালো মতো দেখ পানে। কেন লেমু দাও ভাই, লেমু দিয়ে খাইতে আরো টেস্ট হইবে না। এই নাও ভাই। লেমুর রস টিপে লইলাম। উদা কচু খাইতেও মজা, তো লেমু দিয়ে লইলে আরো বেশি মজা। রবিন হ্যাঁ ভাই। দেই কাকিরা যে কচু রান্দা কেমন লাগে। বিসমিল্লাহ। আল্লাহ জানে আজকে কচুতে গলা ধরেনি, গলা ধরলে তো পুরো সাড়ে সর্বনাশ। বিসমিল্লাহ। এ লিটন ভাই এ ভাই চিনি কচুর নাম লাগে। হ্যাঁ মিষ্টি লাগে তো, খাইতে তো ভালো লাগলে গলা ধরবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। ইনশাল্লাহ বোঝা যাবে আরো 5 মিনিট পর। না না সমস্যা নাই। এই কচুরাকার চিংড়ি মাছের সামনে গরুর গোস পেল। এখন তাহলে কাম করতে হইবে, তোমার সামনে গরুর গোস্ত দিমু আর কচুরাকো দিমু, দেখবো তুমি কোনটা খাও। আগে খামো কচুরাক। হ বয়ান থামাও। দেখো তুমি, আরে তুমি তুমি কথাই আমার কইও সামনে না। আইনে দেখো একদিন। হ্যাঁ। আচ্ছা এইবার প্রমাণ করিও। আজকে তুমি যে ভিটামিন পাবা, এতে কাইলইতেই তুমি ঘুমাইলেও সই দেখবা। হ্যাঁ এটা কথা 100%। না পাকটাও সেই রকম রয়েছে ভাইয়া। যাই মজা করি আর যাই করি, কচুরাক রান্দাটা কলম একে রয়েছে। না পাকটা সেই হইছে, আনামানাম চিংড়ি মাছ। এই আনামানাম চিংড়ি মাছ আমার মোয়ের সামনে দিলাম তো গব্বর গাইয়া যাবো। ভাইয়ের ভাইয়ের ভালোবাসা, নিজে চিংড়ি মাছ না গাইয়া আমার যে তোমার দ্বারা আমি ঠেয়া থাকবো ভাই। না না ভাই তুমি খাও ভাই। না না ভাই তোমার দ্বারা ঠেয়া থাকা যাবে না, ধরো তুমি এক খাও। তুই আর কি মহাব্বত। কুচকো হতা হে। রবিন আমি আলিস্টামি করবো না ভাই, লইলো লইলো আমি কচুরা খাইতে থাকবো। এ ভাই সব খাওয়া যাবে না ভাই, কাকির লেগেও ধুইতে হইবে, কাকি এত পরিশ্রম করছে। আছে না অনেক আছে তো। আচ্ছা ঠিক আছে। বুঝলেন, এখন দেখতেছি আম্মুর কথাই ঠিক, গলা কলম মোড়েও চুলকাইতেছে না। না
বুঝছো মনুরা, কচুরা কিন্তু জম্মের মজা। আসলে মনু হ্যাঁ, লিটন বাড়ি কি খালি কচুই খাওয়া আর কিছু রান্ধো নাই? রাঁধছি না, আমরা দিয়ে সিঙ্গুর মাছ ডাং করে কাটানোর বেশি। তাই লই যাও, ডাঙ্গোটা ফেমাস হইছে। তো আশা করতেছি আজকে চিংড়ি মাছ দিয়ে কচু রান্নার ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে। সবাই বাড়িতে বই এরমের চিংড়ি মাছ দিয়ে কচু রানবেন, আশা করি খাইতে মজাই লাগবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।